আপনাদের অনেকের মনেই প্রশ্ন যে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশনে তো ব্যাংকের কোনো তথ্য বা ব্যাংক ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার কোনো কিছু দিতে হচ্ছে না। তাহলে কি সেটা করা ঠিক হবে? উত্তরটা বলবো। সম্পূর্ণ ভিডিওটি তার জন্য দেখুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর অনেক কিছুর জন্য আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আপনারা অন্নপূর্ণা ভান্ডারের বর্তমানে অনলাইন এবং অফলাইন দু রকমেরই আবেদন করতে পারেন। অফলাইন আবেদনের ক্ষেত্রে আপনাদের ব্যাংকের ডিটেলসের দেওয়ার জায়গা রাখা হয়েছে, কিন্তু অনলাইনে সেই জায়গাটি রাখা হয়নি। তাহলে অনলাইন আবেদনের ক্ষেত্রে কি হবে? অনলাইন আবেদনের ক্ষেত্রে যারা করবেন তাদের কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্কটা আগে থেকে করা থাকতে হবে। ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই লিঙ্কটা হচ্ছে আপনার আধার নাম্বারের সঙ্গে আপনার ব্যাংকের লিঙ্ক, আধার নাম্বার এবং ব্যাংকের লিঙ্ক। বর্তমানে এই লিঙ্কটি যারা নতুনভাবে করবেন তাদের খুব সমস্যা হবে, কারণ যেই ওয়েবসাইটের মাধ্যমে এই লিঙ্কটি করা হচ্ছে ওয়েবসাইটটা প্রচণ্ড পরিমাণে এখন ব্যস্ত এবং সার্ভার ডাউন যাচ্ছে। যাদের করা নেই তারা অনলাইনে করাটা খুবই এখন কঠিন হয়ে পড়েছে। আপনারা সরাসরি আপনাদের যে মানে ব্যাংকের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনারা কথা বলতে পারেন। যে তারা যদি ব্যাংকের মাধ্যমে সরাসরি করে দেয় তাহলে হয়তো আপনাদের অনেক সহজে কাজটা হয়ে যেতে পারে। তাও হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে হবে এখন, যেহেতু এত চাপ এই বিষয়টা নিয়ে। এটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে কোনটা সুবিধাজনক, অনলাইনে ফর্ম ফিল আপ করা নাকি অফলাইনে? দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের যে অফলাইন ফর্ম ফিল আপ, সেখানে 13 পাতার ফর্ম দেওয়া আছে এবং ওর মধ্যে পরিবারের যাবতীয় অসংখ্য তথ্য রয়েছে, খুঁটিনাটি তথ্য, অনেক গোপনীয় তথ্য, মানে অনেক কনফিডেন্সিয়াল অনেক ডকুমেন্টও সেখানে চেয়েছে। কিন্তু অফলাইনে পরে অনলাইনটাকে নতুন করে আবার যখন শুরু করা হলো, অনলাইনে কিন্তু অনেক কিছু ব্যতি রাখা হয়েছে, মানে অনেক কিছু ছাড় দেওয়া হয়েছে এবং ফর্মটাকে আরো সহজ করা হয়েছে। আর সেই কারণে অনলাইনে কিন্তু অত ডিটেল তথ্য লাগবে না, কিন্তু প্রত্যেকজন সদস্যের কিন্তু আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনে করে ফাইনাল সাবমিট হবে। এবং আপনারা যদি ইতিমধ্যে অফলাইনে সাবমিট করে থাকেন, আপনার অফলাইনে করা আবেদনটিও কিন্তু ডেটা এন্ট্রি করা হবে এবং সেটি আপনার সাবমিট হয়েছে কিনা অফলাইনে করা আবেদন সেটা কিন্তু অনলাইনে চেক করা যাবে। যে কারণ আপনারা যেখানে সাবমিট করেছেন তারা অবশ্যই ডেটা এন্ট্রি করবে। তাই আপনার পরিবারের ইনকাম যদি কম হয়, মানে টোটাল অ্যানুয়াল ইনকাম যদি কম থাকে, পরিবারে কোনো যদি সরকারি কর্মচারী না থাকেন এবং পেনশন হোল্ডার যদি আপনি না হয়, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা আবেদনটি করুন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। এবার পাবেন কি পাবেন না সেটা পরবর্তীতে তারা যাচাই বাছাই করে সেটা বিশ্লেষণ করবে। অ্যানুয়াল টোটাল ইনকামটা যদি আপনাদের কম হয়, যদি আর্নিং মেম্বার কম থাকে বা আপনি যদি একা হন পরিবারে, তাহলে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করার জন্য আমি বলবো আপনাদেরকে।